নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অঘ্রাণ মাসের অমাবস্যায় আমি কিভাবে আমার বাড়িতে কালী ঠাকুরের পুজো করলাম, ঠিক সেই ভিডিওটাই। অঘ্রাণ মাসের অমাবস্যাকে মার্গশীর্ষ অমাবস্যাও বলা হয়ে থাকে। আমি প্রত্যেক অমাবস্যার মতোই সকালবেলায় আমার বাড়ির ঠাকুরদের স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিনের বেলার পুজো সেরে নিয়েছিলাম। তারপর দুপুরবেলায় মা বসেছিল সবজিগুলো একটু কেটে দেওয়ার জন্য, কারণ রাতের বেলায় যে ভোগ রান্না হবে সেই ভোগের সবজিও তো দরকার, সেই জন্য। এখানে আমি একটু পায়েস রান্না করছিলাম, কারণ এই পায়েসটা তো প্রধান হিসাবে মাকে নিবেদন করা হয়, তাই যে কোনো ভোগেই শুভ হিসাবে আমরা পায়েসটাকে ধরে থাকি। আজকের ভোগে আমি রান্না করব একটু ফ্রাইড রাইস, আলুর দম, একটু বড়া ভাজা, আলু ভাজা আর পায়েস। এটুকুই আয়োজন করতে পেরেছিলাম এই অমাবস্যায়। আসলে ফ্রাইড রাইস দেওয়ার পেছনে একটাই কারণ, আমি প্রত্যেক বছর দীপান্বিতা কালী পুজোয় চেষ্টা করি প্রধান ভোগে 3 রকম ভোগ রাখতে, কিন্তু এবছর আর ফ্রাইড রাইসটা সেখানে দিয়ে উঠতে পারিনি। তাই ইচ্ছা হলো যে এই অমাবস্যায় মাকে ফ্রাইড রাইসটা নিবেদন করি। আশা করি আমি কোনো ভুল করিনি। আসলে আমি তো মায়েরই সন্তান। মাকে ভক্তি ভরে যা কিছু নিবেদন করব, আমার বিশ্বাস আমার মা তাই গ্রহণ করবেন। ঠিক সেই জন্যই ইচ্ছা হলো যে আমিও একটু অন্নভোগ দিয়েই মায়ের আরাধনা করি। শাস্ত্রীয় নিয়ম ব্যাখ্যা আমি এসবের মধ্যে যাচ্ছি না। আমার গৃহের মাকে আমি যেরকম নিজে হাতে রান্না করে মাঝে মধ্যেই খাওয়াই, সেরকমভাবেই চেষ্টা করলাম এই মাকেও আমি আমার ঘরের মায়ের মতন ভেবে খাওয়ানোর। আশা করি ভুল ত্রুটি মা যদি কিছু হয়ে থাকে, তিনি নিজ গুণে আমায় ক্ষমা করবেন। আজকের এই ভিডিওতে আমি দেখালাম আপনাদের কাছে আমার এই অঘ্রাণ মাসের মার্গশীর্ষ অমাবস্যার বিশেষ পুজো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। দয়া করে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করবেন। পুজো শেষে প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।